বাংলাদেশে ৫ই আগস্টের ঘটনার পর রাজনৈতিক দৃশ্যপট বদলেছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, আসলে বদলটা হলো কাদের জন্য? শুধু সরকার বদলানোই কি পরিবর্তন, নাকি মানুষের আকাঙ্ক্ষা, বঞ্চনার ইতিহাস আর বৈষম্যের শিকড় উপড়ে ফেলা? ভারত কি সত্যি বাংলাদেশের নতুন বাস্তবতাকে মেনে নিতে পেরেছে? আর দেশের ভেতরে সংস্কার আর সাম্যের নামে কি গড়ে তোলা হচ্ছে নতুন আরেকটি বৈষম্যের প্রাচীর? এই প্রশ্নগুলো শুধু বক্তৃতার ভাষা নয়, এগুলো উঠে এসেছে জনজীবনের প্রতিটি স্তর থেকে, সাধারণ মানুষের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে। আজকের আলোচনায় উঠে এসেছে সেই সব কথামালা যেগুলো হয়তো কেউ শুনতে চায় না, কিন্তু শুনতেই হবে, কারণ সত্য কখনো চাপা থাকে না। চলুন এবার খোলাসা করি ভেতরের কথাগুলো, যা শুধু খবর নয়, সময়ের গায়ে লেগে থাকা এক গভীর বাস্তবতা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মন্তব্য করেছেন, ভারত এখনও ৫ই আগস্টের পরিবর্তন মেনে নেয়নি। যদিও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের মাধ্যমে কিছুটা বরফ গলেছে বলে মনে হয়েছিল, তবে ভারত হঠাৎ ট্রান্সশিপমেন্ট বাতিল করে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশকে ঘিরে সাউথ ব্লকের মনোভাব এখনো বিদ্বেষপূর্ণই রয়ে গেছে। তিনি বলেন, যদি ভারতের দৃষ্টিভঙ্গি ইতিবাচক হতো, তাহলে আলোচনার মাধ্যমে বিষয়টি এগোতো, কিন্তু তারা তা করেনি। এই অবস্থান নতুন সরকারকে ঘিরে আঞ্চলিক রাজনীতিতে এক নতুন জটিলতা তৈরি করেছে। সাইফুল হক আরো বলেন, দেশে ১৫ থেকে ১৬টি কমিশন রয়েছে, কিন্তু বাস্তব অর্থে সাম্য প্রতিষ্ঠার জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সমাজ আজও ধনী গরিব বিভাজনে ভেঙে পড়েছে। তিনি প্রশ্ন তোলেন, ঢাকা সহ সারা দেশের নারীদের পোশাক নিয়েও ট্রল চলছে, মন্তব্য হচ্ছে। এটি কেবল সামাজিক প্রতিক্রিয়া নয়, বরং সমাজের চিন্তা, আদর্শ এবং সাংস্কৃতিক মানসিকতার মধ্যে ডানপন্থী ও দক্ষিণপন্থী মনোভাবের এক প্রতিচ্ছবি। আলোচনার আরেক অংশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ৫ই আগস্টের পর যে আকাঙ্ক্ষা মানুষ লালন করেছিল তা ভেঙে যেতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের উদ্যোগ, সাধারণ ছাত্রদের নামে সিদ্ধান্ত, এসবের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। সাকি বলেন, দেশে যে নতুন শক্তি বিন্যাস তৈরি হচ্ছে তা যদি জনসম্পৃক্ত না হয়, তবে তা কখনোই টেকসই হবে না। বিশ্ববিদ্যালয়ের হল বা হাটবাজার দখলের রাজনীতি বন্ধ না হলে বাস্তব সংস্কার সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, জনগণকে যদি ঐক্যবদ্ধ করা না যায়, তবে সংস্কার নামে যা কিছু হচ্ছে তা কেবল আরেকটি বিভ্রান্তি হবে। জনগণকে ক্ষমতাহীন করে রেখে কোনো সংস্কারে বাস্তবে প্রতিফলিত হবে না। সংস্কার যদি হয় শুধুই আইনি কাগজে, আর জনগণ থাকে সেই কাগজের বাইরেই, তবে সে পরিবর্তন আসলে কার জন্য? আপনি কি মনে করেন, এই নতুন পথ চলা কি আমাদের সত্যিকারের সাম্য ও ন্যায়ের দিকে নিয়ে যাচ্ছে, নাকি আবারও আমরা হাঁটছি পুরনো ভুলের পথে? আপনার কথাটা জানাতে ভুলবেন না, কারণ নীরবতা অনেক সময় অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে পড়ে।